দুপুর হয়ে গেছে। আজকে দুপুরে কিন্তু মেনুতে অনেক কিছু আছে, যে দশহরা, তো দশহরার জন্য আজকে নিরামিষ খাওয়া দাওয়া রেখেছি, কিন্তু ছেলে যেহেতু মানেনি, ওর পাতে দেখো, ওর পাতে আছে কি, ওর পাশে ডিম আর আর তোমাদের দাদাভাই খাচ্ছে পান্তা ভাত, আলু ভাজা আর মুড়ি। আর আমি এখানে খাবো পরোটা, আলু ভাজা, পায়েস, এখানে আছে পায়েস, আর এখানে সয়াবিন আলুর তরকারি। এই নিয়েই আজকে খাওয়া দাওয়া হবে। সবজিটি নিই, যেখানে আমি 3টে পরোটা নিয়েছি, ওই 3টে পরোটা দিই, আর এখানে বাকি পরোটা রেখে দেবো। ঠিক আছে, কিন্তু ভাত তো এই খাওয়া দাওয়া এবারে করবো। পায়েস আছে, সয়াবিনের তরকারি, হ্যাঁ একটু টেস্ট করবো। মাছিটা কেন রোজ একটা মাছি হলে অতিথি হয়ে চলে আসছে। ডিম আরও পরোটা, বেশ মজা, পরোটা, ডিম ভাজা, আবার আলু ভাজা। আচ্ছা, পায়েসটা এনে থাক। আমার মা বলতো থালার উপর বাটি দিয়ে খেতে নিই, তো আজকে দিনের দিন খেতে নিই। তারপরে ও খাচ্ছে কি, ডিম ভাজা। তোমাকে একটা আলু ভাজা দেবো, মুড়ি যাচ্ছে, হয়ে যাবে তো। একটা পরোটা না আছে, আলু ভাজা গরম গরম ভালোই লাগে। এমন একটা পদ যদি সবাই খেতে পারলো। আমি পরোটা দিয়ে খাচ্ছি, তোমার দাদাভাই পান্তা ভাত দিয়ে খাচ্ছি, তো ভালো আলু ভাজাটা করাই বেটার। সয়াবিন আলু তরকারিও আছে, তো ওটা মেয়ে খাচ্ছে। আমার আলু ভাজা দিয়ে ভালো লাগছে খেতে। পায়েস তো আছেই, এই দেখো চালের পায়েস। দশহরা বলে আজকে মাছ ফাছ কিছু করলাম না, নিরামিষ খেতে গঙ্গা পুজো দিতে হয়। যেহেতু এবারে আম্বাবতীতে দশহরা পড়েছে, সেহেতু এবার অনেকেই পুজো দেবে না। আর না কিছু না, ওই জন্য এরকম খাওয়া দাওয়া। দশহরাতে 10 রকমের ফল দিয়ে পুজো দিলে বলে সংসারের মঙ্গল হয়। 10 দশা কাটে, মানে খারাপ যে দশা, দুটো গ্রহ নক্ষত্র কিন্তু থাকলে কেটে যায়। ছোটো থেকে মায়ের কাছে শুনে আসছি, তো আমরা অনেকবার গেছি। আবার সবসময় যে গিয়ে সম্ভব হয় না, কিন্তু যাই। আর তো ওই জন্য নিরামিষ খাই। আজকে গঙ্গায় পুজো দিতে হয়, গঙ্গা মাকে পুজো দিতে হয় চান করে। আজ দিনটা খুব ভালো, বিশাল ভিড় থাকে আমাদের এখানে গঙ্গায়, কিন্তু আমাদের গঙ্গার বাড়ির কাছে 10 মিনিট লাগে। খুব ভালো, কিন্তু এবারে অনেকেই পুজো দেবে না, যেহেতু আম্বাবতী আছে, ওই জন্য পুজো করবে না। তো আমি নিয়ম পালন করতে নিরামিষটা খেলাম, আর পুজোটা পরে মা গঙ্গাকে স্মরণ করে দিয়ে দেবো। কিন্তু পরোটা আলু ভাজা দারুণ লাগছে খেতে, হেভি লাগছে। ছেলের খাবার গেলে ডিম ভাজা আলু ভাজা দিয়ে, বললাম খাস না দিয়ে, কিন্তু একটু লোভি করছে, তো শুনবে না, খাবে। দারুণ লাগে। আলু ভাজা এমন একটা জিনিস যেটা সবসময় সবাই ভালো লাগে, সব কিছু দিয়ে না গো, মুড়ি দিয়ে আলু ভাজা, পরোটা, লুচি, চাটুয়ারে কাঁচের ডিশটা মেরে রাখবি। খাওয়া মতো মতো। শুকনো লঙ্কা ভালো লাগে। ভেজে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা তবে ভালো। পুজোর আর বেশি দিন বাকি নেই। সন্তোষ না দেখো রাস্তার মধ্যে হেভি লাগছে কত।
যত দিন যাচ্ছে লোক নিয়মকানুন করতে ভুলে যাচ্ছে, কাজের এত প্রেশার, এত টেনশন। আগেকার দিনে সব মানুষ এই নিয়মকানুনগুলো কিন্তু করতো না গো, প্রতিটা মানুষ করতো। এখন দেখছি অনেক কমে গেছে। যত দিন যাচ্ছে ইচ্ছে থাকলেও অনেকের উপায় হচ্ছে না, তাই না? ব্যস্ততা এত বেড়ে যাচ্ছে, কম্পিটিশন এখন এত মানুষের মধ্যে, তার যোগান দিতে দিতেই মানুষের নিয়মকানুনের সময় পাচ্ছে না পড়া। সবে তো সময় দিতে হয়, আলাদা বাজার দোকান, আলাদা খাওয়া দাওয়া, রিদিমের মধ্যে চলে আসে। ছোটোবেলায় দেখছি দিদিমা, মা, আমরা সবাই মায়েদের লাইনে লাইন দিতাম। এখন মায়েরাই সময় পায় না, আর দিদিমারা তো আর নেই, কী হবে? আমাদের মায়েরা আস্তে আস্তে অতটা পেরে ওঠে না, তাহলে মায়েদের সঙ্গে সঙ্গে আমরাও যেতাম না গো। তার মধ্যে এখনকার রোগও তো কম নয়, আগে তো রোগ ছিল না মানুষের, বলো? ওষুধপত্র খেতে হয়, কী করে করবে? ওষুধপত্র খেতে হয়, উপস্থ করতেই পারবে না। নিয়মকানুন অনেকের, এটা খেলে সহ্য হয় না, ওটা খেলে সহ্য হয় না, কী নিয়মকানুন করবে? হিসাবে খেতে হয়। তার মানে সুগারে তো লোকের ভরে গেছে, চাইলে অনেকে করতে পারবে না। তবে শরীর ভালো রেখে যতটা করা যায় করাটা ভালো, পরিবেশের জন্য ভালো, নিজেদের জন্য ভালো আমার মনে হয়। এই জলটা খা, জলটা খাস না, এদিকে আয়। না, পরোটা আলু ভাজা দারুণ লাগবে। এই জলটা তুমি খা। যে কোনো দিন পার্বণ পালন করলে না, সেদিন তার যে খাওয়ার ডালি তো আলাদাই স্বাদ লাগে। পরোটা তো আমরা নিজেরা ঘরে খাই, কিন্তু বল অনুষ্ঠানের দিনে মানে কিছু একটা পালন করবো ভেবে যদি করি, তাহলে খুব ভালো লাগে। এই পাইপটা খাও না। দেখো মাছ ভাত তো করতেই পারতাম, কিন্তু ভাবলাম কী দরকার, কালকে নিরামিষ খেয়েছি, রবিবার দিন নিরামিষ, শনিবার নিরামিষ, রবিবার নিরামিষ, সোমবার দিন আর মাছ খাইনি। কেন খেলাম না গো? ভাবলাম আর খাবো না, থাক, বুধবার মানে মঙ্গলবার, কমপ্লেট মানে নাকি? মঙ্গলবার দিন নিরামিষ, বুধবার দিন পড়ে গেল দশহারা, মানে সারা সপ্তাহ ছেলে বায়না করলো বলে লাস্টে ডিম ভাজা করতে দিলাম, ওই করলো, ওটা করতে দিচ্ছিল। দিচ্ছিলাম না, না বাচ্চা থাক। তবে নিয়মকানুন পালন করাটা ভালো, টাপ পড়ে যায় যেহেতু আমরা বাঙালি মাছে ভাতে, তারপরেও করি, চেষ্টা করছি যতদিন পারি করবো, অন্তত আর কেউ না করবো আমি।